কাছাকাছি আছি। বাংলাদেশে না, ফ্রান্সের প্রকৃতি একটু ডিফারেন্ট আমাদের চেয়ে। একদম ফ্রেশ বাতাস, প্রাণ খুলে মন খুলে আপনার মতো ঘুরতে পারবেন, সিকিউরিটির কোনো ভয় নেই। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা কত কষ্ট করে নেদারল্যান্ডের টিউলিপ দেখতে, আজকে আমি আপনাদেরকে ফ্রান্সের টিউলিপ দেখাবো। পুরো ভিডিও সাথেই থাকতে হবে। টিউলিপের বাগান আসলে টিউলিপ ছিঁড়তে হবে, এটা কিন্তু একদম ঠিক না। কিন্তু আমি কিন্তু ছিঁড়িনি, আমি কুড়ি পেয়েছি, বেশ সুন্দর লাগছে, তাই না? সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? তানিস লিটল ওয়ার্ল্ড থেকে আজকে আমরা সব পরিবারে যাচ্ছি টিউলিপ গার্ডেনে ফ্রান্সে। আপনাদেরকে ঘুরে দেখাবো টিউলিপ গার্ডেন। টিউলিপ ফ্রান্সে যে টিউলিপের যে ফেস্টিভ্যাল, সেখানে নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি ঘুরে দেখাবো যে আমার ছানাপোনা। এখানে পার্কিং এর একটু ঝামেলা, আপনার ভাইয়া খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন হবে। যে এন্ট্রিটা এই যে দেখেন, ওয়াও, এই যে একদম প্রকৃতির কাছে, ফুলের কাছে টিউলিপ আমার সবচেয়ে পছন্দের ফুল। প্রকৃতির এত কাছে, মানে মা কি সুন্দর। খুঁজতে খুঁজতে টিউলিপের দেখা পেয়ে গেছি বেশ খানিকটা জুড়ে। সুন্দর, অনেক বেশি তাও কিন্তু না, দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট, খেলার বেশ জায়গা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা রঙের টিউলিপ, হলুদ রঙের টিউলিপ, ওয়াও, জাস্ট ওয়াও। টিউলিপ দেখার জন্য আমাদের কেন নেদারল্যান্ড যেতে হবে? আমাদের ফ্রান্সেই তো এত সুন্দর টিউলিপ। আইয়ো বাহ, লাল টিউলিপটা একটু ঝরে গিয়েছে, খারাপ না, তারপরে যতটুকু আছে সুন্দর। প্রকৃতির কাছে, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতির কাছে। এত ভালো লাগে কেন রে? লাল টিউলিপটা প্রায় ঝরে গিয়েছে, আমরা আসলে অনেক পরে এসেছি, কাজের জন্য আসা হয় না। এই পুরোটাই ছিল লাল টিউলিপ। আমি যদি আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই তাহলে হচ্ছে, সরি, আমি প্রকৃতির কাছে আসলে একটু বেশি মনে হয় প্রাকৃতিক হয়ে যায়, এই জন্য হ্যান্ডেল ছাড়া ঘুরতেছি। আর এই পাশটাতে যদি দেখেন আপনারা, এই পাশটাতে ছিল হলুদ টিউলিপ, হলুদ টিউলিপটাও ঝরে গিয়েছে। এই পাশে আছে কিছুটা সাদা টিউলিপ, ওই পাশটাতেও টিউলিপটা ঝরে গিয়েছে। টিউলিপের ফেস্টিভ্যাল আসলে ফ্রান্সে ওইভাবে হয় না, তারপরও এই পার্কটাতে মাঝে মাঝে ফেস্টিভ্যাল করে। আমাদের ওই যে কাজের জন্য আসা হয় না, আস্তে আস্তে বেশ কিছুটা ঝরে গিয়েছে। তারপরও টিউলিপের জন্য সেই নেদারল্যান্ড গিয়েছি, ফ্রান্সে কেন নয়? প্রকৃতির কাছে আসলে কার কার ঘুমাতে ইচ্ছা করে? আমার তো চোখ বন্ধ হয়ে যায়। ঘরে বাড়িতে না থেকে যদি এরকম বনে বাজারে ঘুরে বেড়াতাম, আহ কি শান্তি, সেই শান্তি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের জাহালা, কার কার সংসার ভাল লাগে না? দুষ্টুমি করেছি, মজা করেছি। পার্কে বাচ্চাদেরও খেলার সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, এই যে দেখেন। মামি, à deux trois. Allez. বাচ্চারা যখন খেলাধুলা শেষ করবে তখন খাওয়ার ব্যবস্থা আছে। আমরা অবশ্য পাশে তাকোস ছিল, ওরা তাকোস পছন্দ করে, তাকোস নিয়ে এসেছি। শুধু আমরা যে বসে আছি তা কিন্তু না, দেখেন বাচ্চাদের কি অবস্থা। অনেকগুলো যে ফ্যামিলি পিকনিক প্রায় শেষের দিকে, যেন শালটা জড়িয়ে নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখেন পার্কটা বিশাল, অনেক বড়। আমরা যেখানে ছিলাম তার থেকে যদি একটু ভিতরে আসেন তাহলে যত দূর যাবেন সবুজ আর সবুজ। বের হয়ে যাচ্ছি আমরা, ঘোরাফেরা ভালোই হয়েছে, আনন্দ হয়েছে, খাওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। এখন যাওয়ার পালা। ভালো থাকবেন সবাই। আমাদের এই আজকের ঘোরাঘুরিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন সবার সাথে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। নেক্সট ইয়ার আবার অন্য কোনো জায়গায় আপনাদেরকে টিউলিপ গার্ডেনে নিয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।